যে আগে থাকবে তার কষ্ট কম। হ্যাঁ চলো আস্তে আস্তে সাবধান। না টাইলস ফেলবে না তো বাবা অবশেষে এটাকে লাগাতে পারলো, কিন্তু এটা হচ্ছে কি আমার মনে হয় জায়গাটা কমে গেল। আরে এটা তো সব সময়ের জন্য নয়। কি খাচ্ছ মামা, কি খাচ্ছ? এই যে তোমরা যদি খেয়ে থাকো তাহলে জানিও, এই যে এই ফলটা, এটাকে ধরো এই গ্রামের মানে আঞ্চলিক ভাষা যদি বলো তাহলে এটাকে বলে ডৌহা, তাই তো? নানি আসসালামু আলাইকুম। কে এসেছে মা? কে এসেছে? তাপুর বাপের বাড়ি থেকে কি কে এসেছে? মানে মাসি এইগুলো নিয়ে এসেছে। এটা হচ্ছে ফ্রুটি, এটা হোমমেড। তাব্বু হচ্ছে এই বছর আমের সিজনে 5 লিটার ফ্রুটি বানিয়ে রেখেছে। তোমরা আগে বসো, আমি আর তাব্বু একটুখানি সার্ভ করে দিই, তারপরে আমরা বসবো। আজকে আমাদের মেনু হচ্ছে পোলাও। এখানে আমি যে যে জিনিসগুলো অর্ডার করেছিলাম সেইগুলো চলে এসেছে। দাও সবাইকে দাও, সবাইকে দাও। বেশ ভালো লাগছে না সবাই মিলে একসাথে চায়ের আসরে বসেছি, চায়ের আড্ডা দে। এই আড্ডাটা মানে খুব ভালো লাগে। মিমিকে দাও, মিমিকে দাও। ওই যে ওই মিমিকে, ও আস্তে আস্তে আপির সাথে বন্ধুত্বটা করছে। চল আজকে মাঠ দিয়ে দেখবো তোমার বুলেটের বেশি জোর না এই আমার বেশি জোর। আমরা চলে এসেছি একদমই আমাদের এইখান থেকে বাড়ি দেখা যায়, ওই বাড়ি থেকে ওই মাজারটা দেখা যায়। এই মাজারটাকে ঘিরেই মেলাটা বসে। এটা খোলো। এই দেখো সকাল হয়ে গেছে। ওলি বাবালি বাবা সকাল হয়ে গেছে, কালকে কি হয়েছে? তো বাপিরা পেশেন্ট এসে হাজির, বাপিরা এসেও হাজির, সবাই এসে হাজির। কিন্তু টোটো কোথায় পাবে? দেখি পাবো, হাঁটা হাঁটা লাগাই। এটা দিয়েই চলুন, এটা দিয়ে সুবিধা হয়। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ঘড়িতে এখন 7:30টা বাজে, আমরা উঠে পড়েছি। আজকে রাকুটিও চলে এসেছে আর আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। যেহেতু আজকে এদের সবার নেমন্তন্ন আবার আমাদের বাড়িতে, মানে ওই বাড়িতে নেমন্তন্ন। এবার গিয়ে একটুখানি মাকে হেল্প করতে হয়, মনে হয় মা তো একা এতগুলো করতে পারবে না, সবাই খাওয়া দাওয়া করবে যে। ওরে বাবা, তাই আমরা সকালবেলা উঠে করে চা খেয়েই চলে যাচ্ছি। পুজো করছিল ব্রেকফাস্ট করে যেতে, সকাল সকাল খেতেও পারবো না, শুধু চা খেয়েছি, বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করবো। কি হয়েছে ইনু এত সকাল সকাল হাসছে কেন? হ্যাঁ মিমির সঙ্গে লুকোচুরি খেলছে নাকি? কি হয়েছে মামা? ওলে বাবালে কি হাসি। মিমিদের সাথে জমে গেছে, মানে আমাকে আর লাগছে না। মিমি থাকলে আমাকে আর লাগছে না। কাল রাতে বলো কি করেছে? রাতে লুবনাকে ঘুমোতে দেবে না, ওকেও ঘুমোতে দেবে না। দুই মিমির সাথে খেলবে। এবার লুবনা ওকে কি করেছে, অনেকক্ষণ হয়ে গেছে, রাত্রিবেলা 1টা-1:30 বেজে গেছে, 1টা-1:30 পর্যন্ত। যে ইনু চলো ঘুমাবে, চলো মামামের কাছে দিয়ে আসি, ঘুমাবে। এবার দিয়ে চলে তো এসেছে চুপ করে, অভিমানটা তো কম নয়। এসে আমার কাছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, বলছে মেয়েছে মেয়েছে। মানে ওই যে বলেছে ঘুমিয়ে যাবে চলো, এটা অন্যায় হয়েছে। কে মেরেছে মা? মিমি মেয়েছে। চলো টোটো থেকে নেমে গেছি, নেমে আমরা বাড়িও চলে এসেছি। বাবা মা রান্না বসিয়ে দিয়েছে, বুঝলে? হ্যাঁ দেখছে তো এতজনের রান্না। এই যে বাড়িও আমরা চলে এসেছি। মামা তো কখন উঠেই যায়, মনে হচ্ছে মা রান্নাও বসিয়ে দিয়েছে। বাইরে থেকে আলু ভাজার সেন্ট পাচ্ছি। এসব মা ঘুমাতে হবে না। জনসনের এই হেয়ার অয়েলটা দিন। মানে কি এই প্যাকেটটা প্যাকেটটা সমেত লাগাতে হবে। জনসন মনে হয় নিচে এইগুলো আছে কি দেখো। জনসনে লাগবে না? হ্যাঁ হ্যাঁ জনসন ছোট নেই। এটা বেবি মাসাজ অয়েল আছে, এটা হেয়ার অয়েল আছে। হেয়ার অয়েল কোনটা? এটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি একবার পিক পাঠাই ওর কাছে। এই দুটো দেখুন তো দাম কত হচ্ছে দেখুন। আচ্ছা দাম। ইনায়ের জিনিসগুলো এনেছো? ইনায়ের জিনিসগুলো এই দেখে অ্যাক্সিডেন্ট করে দেবে নাকি? বাপ রে বাপ, জামানের চুল দাড়ি কেটে একদম ফ্রেশ লাগছে তো। ওখানে তো আর সময় হলো না, এখানে এসেই কেটে নিলাম। ও ঠিক আছে, যেখানেই হোক কাটলেই হলো। ঘড়িতে এখন সকাল 10টা বাজে। আজকে আমাদের অনেক সকাল সকাল মানে ঘুম থেকে যেহেতু উঠে গেছি, আর ইনায়াকে এসে না খাইয়ে দাইয়ে ও আবার দেখছি ঘুমিয়ে পড়ছে, ঘুমোচ্ছে ঘুমোক। আমি ওইখান থেকে না ইনায়ার জন্য সাওয়ার জেল তারপরে হেয়ার অয়েলটা আনিনি, তো এইগুলো এখান থেকে আনতে বললাম জামানকে। ও যদি চুল কাটতে গেছিলো, এই যে হেয়ার অয়েলটা আর এটা হচ্ছে সাওয়ার জেলটা। এটাই তো বলেছিলে।
আর এখানে দেখো না মা রান্না বসিয়ে দিয়েছে, যেহেতু অনেকটাই রান্না রয়েছে এবং সবাই তো এখানে দুপুরে খাওয়া দাওয়া হবে, রাতেও হবে। আজকে রান্নাতে হচ্ছে মায়ের সকালবেলা এসে আমরা দেখেছি আলু ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, টমেটোর চাটনি হয়ে গেছে, এখন বাঁধাকপি আলু ভাজা হয়ে গেছে, ওইদিকে হচ্ছে দেশি মুরগির মাংস হবে, পোলাও, মাংসটা বসিয়ে দিয়েছে মা। ও আর কিছু মা পাপড় ভাজা আর হবে পায়েস। দেশি মুরগির মাংস রান্না হতে একটু টাইম লাগে, তো এখানটাতে মা সবকিছু দিয়ে বসিয়ে দিয়েছে, আস্তে আস্তে কষা হচ্ছে। আদা রসুন দিয়ে দিয়েছে না, আদা রসুন পরে দেবে। এটা হচ্ছে কি বলতো, পোলাও দিয়ে দেশি মুরগির মাংসটা খেতে খুব ভালো লাগে, মাটনও ভালো লাগে, বাট এটা হচ্ছে একদম দেশি খাবার। দেশি খাবার, পোলাও, বিরিয়ানি, ফ্রাইড রাইস তো আমরা নিজেরা যেটা করে খাই, বাট মায়েদের হাতে পোলাও আর দেশি মুরগির মাংস, তার সাথে এই যে ভাজাগুলো আনুষঙ্গিক, এটার টেস্টটা কিন্তু অন্যরকম। আর ডিম সেদ্ধ করে ভাজবো না, ডিম আছে, হ্যাঁ তো ডিম সেদ্ধ করে ভাজা হয়ে গেলে দেখতে আরো ভালো লাগবে খেতে। এটা হচ্ছে গিয়ে বলে না সিগনেচার খাওয়া আমাদের বাড়ি, মানে একটু যদি ভালো মনে হয় তখন, মানে মায়েদের হাতে, মারা তো আর বিরিয়ানি পারে না, তো তখন এইটাই হয়, পোলাও হবে, আলু ভাজা, হয়তো বেগুন ভাজা, তার সাথে ডিম সেদ্ধ করে ভাজা, দেশি মুরগির মাংস, মাছ থাকলে অনেকে মাছ ভাজা করে, তারপর চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, এইগুলোই হবে। মায়ের রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এখানটাতে তরকারি বসিয়ে দিয়েছে, এবার শুধু পোলাওটা বাকি, তো পোলাওটা মনে হয় ঘরে বসিয়ে দেবে, তো রান্না হয়ে যাবে। এখনো 11টা বাজেনি, 10:30টার মধ্যে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। বাট এই যে এগুলো গোছানো করতে সবাই আসার আগে রান্নাটা হয়ে গেলে না, মানে বাড়িটা পরিষ্কার থাকে, তারপরে কোনো ঝামেলা ঝঞ্ঝাট হয় না। এদিকে ইনুও ঘুমোচ্ছে, ওই ইনুর আবার জেগে থাকলে এখানটাতে মায়ের এই এটা তুলে দেওয়া, ওটা তুলে দেওয়া, এই কাজগুলো করে, তাই একদম সবাই নিস্তব্ধে নিঃসারে কাজগুলোকে আগে সেরে নিচ্ছে। ইনায়তকে ঘুমোচ্ছে, আর আমাদের বাড়িতে আজকে একটা শুভ কাজ হবে। শুভ কাজ মানে চলো দেখাচ্ছি, মানে রান্নাঘরের আগুন। উপরে একটু মিষ্টি পায়েস টাইস তাহলে প্রথম আজকে তুই পায়েস রান্না করবি, একটু সিমুই রান্না করে নিবি, পায়েসটার একটু সময় লাগবে। তাহলে ওটাই ভালো হবে, যেহেতু রান্নাঘরের আজকে শুভ উদ্বোধন। আমাদের বাড়িতে, আমাদের ওই বাড়িতে যখন ফার্স্ট গ্যাস এসেছিল বাড়িতে, তা আমিও সময় রান্না করেছিলাম, তো চিনি জায়গায় লবণ দিয়ে আজকে আমরা দিস না, আমাদের জীবনে তখন মিষ্টত্ব, ছোট ছিলাম। আচ্ছা, আমাদের জীবনে মিষ্টত্ব বজায় রাখবি, নোনতা রাখবি না, মিষ্টত্ব রাখবি। আচ্ছা ভালো করে। মানে আজকে হচ্ছে তাহলে ওই রান্নাঘরের যেহেতু আজকে প্রথম হচ্ছে গ্যাস দিয়ে, এতদিন তো ইন্ডাকশনে হয়েছে, বাট গ্যাসটা আজকে লাগানো হচ্ছে। বাবা রেগুলেটর আর পাইপ টাইপ সব কিনে এনে বাবা অলরেডি ওখানে সেট আপ করছে। এখন এটাকে আমাদের বাবা তো তুলে নিতে পারবে না, আমাদের তিনজনের ওপর দায়িত্ব দিয়েছে। আর যেমন এবছর আমার কাঁধে তুলে দাও, আমি নিয়ে যাচ্ছিলাম কি না, তোমার একা রিস্ক নিতে হবে না, বাবাকে লেগে থেকে গেলে আরেক থেকে আরেক হয়ে যাবে, তাই আমরা এখন তিনজনে মিলে এটাকে হাফ হাফ করে নিয়ে যাবো, একদম 3 তলায় তুলতে হবে। আর হচ্ছে ওই তো বলেই দিল আজকে হচ্ছে শুভ উদ্বোধন, তো প্রথম পায়েস দিয়েই হবে, সিমই দিয়েই করিস। হ্যাঁ ঠিক আছে, তাই হবে। চলো ধরো, তাব্বু ধরো। ওরকম করে ধরে না গো, আমি তোমাদেরকে বলে কেমন? দিচ্ছি, না? ওরকম চল হবে? চল, তুমি পারবে? শক্তিমান, সব কুছ পাতা হ্যায়। শক্তিমান। দেখি, যে আগে থাকবে তার কষ্ট কম। সত্যি? হ্যাঁ, তো ওইটা তো পুরো তোমার কাছে। কি হলো? শক্তিমান। হাসলে হবে না, হাসলে শক্তি কমে যাবে। আচ্ছা, এবার আমার কাছে একটু দাও। ধরো নিচটা ধরো। চলো, একটা সিলিন্ডার 3 জনে মিলে তুলছি। দাঁড়াও, আস্তে। হ্যাঁ, কষ্ট বলছি। উফ, সবে একটা ফ্লোর উঠেছে এখান থেকে। থাকলে বলতে উফ, এসি। এসি, উফ, ধরো, তোমরা ওইদিকে ধরো দুজন। নিচে ধরো। চলো। আসো। এই তো ওয়েট, কোনো ব্যাপার হলো? দাও, জুতোটা খুলে নাও। আমার কাছে তো আরো ব্যাগ পত্র আছে। চলো, আস্তে সাবধান। টাইলসে পড়লে ফেটে যাবে একদম। না, টাইলস ফেলবে না তো, আস্তে করে একদম। নিচে কিছু একটা দিতে হতো। নিচে কিছু একটা নিউজ পেপার দাম হলে দাগ হয়ে যাবে। দাঁড়াও, আছে বাইরের দিকে আছে। আস্তে, খুব আস্তে কিন্তু। হ্যাঁ, এটাতে হয়ে যাবে। এটা না ওই তোর পাশে ওই যে এটা দাও, শুধু এটা আপাতত এটা দাও। ওখানে যেটা পিলার আছে কিনা পিলার করে চলে আসতে হবে। হ্যাঁ, ওখানে নেট করে যাবে, ওখানে ঠিক হবে। এখানে দাগ হয়ে যাবে। ওখানে এটা দিলেও দাগ হবে ঠিকই। তবে যাবে নিচে যাবে, ওখানে চলে নামাই এনে চলে যাবে। আচ্ছা, নাইলে দাঁড়াও, আমি গিয়ে নিয়ে আসছি। থাক, আমি যাচ্ছি। সিলিন্ডারের নিচে একটা এই গোল পিলার তৈরি ওই করা। এখন যে সিলিন্ডার জ্বলছে ওখানে, তাই তো? ঠিক তুই আছে, পারবে, কারণ ওটা উঁচু করে নামাতে হবে তো আবার। ঠিক আছে। অমনি হাওয়া দিয়ে দিলে দেখি।
আর কিছু আনতে হবে সাপি? প্রথম আগুন জ্বলে গেল। দেখি লাইটারটা কি সুন্দর, ব্ল্যাক কালারের সুন্দর। বাবা হচ্ছে ম্যাচিং করে এনেছে বল ওভেনটার সাথে, ভালো লাগছে, কি সুন্দর। ওখানে ওই একটা হুক লাগিয়ে দে, মিল্টনের একটা হুক লাগিয়ে দে, দিয়ে ওটাকে ঝুলিয়ে দে। দেখতে হ্যাঁ, এটাই দিয়ে দিন না ভাই, এটা এটা চোখে পড়বে না ওই দেখ ওকে কাগজ আছে ওগুলো। ওইটাও ভাই, কাগজটাও ভালো। এটা দেখা যাবে না। সেটা করলে কোথায় ওই জানলাটা আছে, ওদিকে জানলা আছে। জানলা তো নাই। না, আর ওই জানলাটা কি করে বলতো, যদি কখনো হয়তো কিছু পড়লো সাথে সাথে তাহলে আর দাগ হবে না। কিচ্ছু দাগ হবে না। আমাদের এই বাড়ির সাথে জানলাটা না একটু রং করতে হবে। তুমি যেখানে দিচ্ছ তো সিলিন্ডারটা থাকবে শুধু ওখানে। সাইডে দিতে বলছে। তা থাক 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 দিয়ে দিচ্ছ। এবি ভালো কি দেখ। থাক থাক কিছু দিতে হবে না, দাও। এটা কোথায় কি দেখা যাচ্ছে দেখ তো তুই। এমনি সিলিন্ডারও পুরনো, সিলিন্ডারটাও তো দেবে। কিন্তু এই পায়ার নিচে ব্রেক থাকলে কিন্তু স্ক্র্যাচ হয়ে যাবে। এই মশলা এই পড়েছে গ্যাপ রেখে এই দেখো সিমেন্ট দিয়ে ছুটাতে হবে। মানে ওইটা এতদিন ধরে এর এখানে আছে, কিন্তু তাব্বু বুঝতে কোথায় পারিনি। ছিল ওটা? জানি না, আমি দেখিনি তো। বাবা এসে বার করলে এখন। আস্তে আস্তে এবার রান্নাঘরটা সেটিং হচ্ছে বলো। বাবা অবশেষে এটাকে লাগাতে পারলো, কিন্তু এটা হচ্ছে গিয়ে আমার মনে হয় আরো জায়গাটা কমে গেল। আরে এটা তো সব সময়ের জন্য নয়। সবজি টবজি ধোবে দিয়ে আবার রেখে আবার এই করতে এত বড় বড় হবে, আলু যদি ছোট ছোট কাটাতে পড়ে কি যাবে, করতে পারে বেকার কাজের সব। কি যায় বেটি? ওটা হ্যাঁ এত বলছে আলু মোটা আলু ছাড়া তো ছোট আলু দাঁড়াবে না। বড় সবজি ধোয়া যায়, ছোট সবজি ধোয়া যাবে না। না, এই বাবা দেখো এটা নিয়ে এসেছে, লাইটারটা দেখো কি সুন্দর ব্ল্যাক। ও এটা হবে না, ওই আয়রন ধরবে না। কি সুন্দর। কত নিল বাবা লাইটারটার দাম? 100 টাকা। সুন্দর light। সুন্দর লাইটারটা, শুধু ওইখানটাতে এ লাগাতে হবে। যদি গ্যাসটা জ্বালাও দেখি এবার। 1 বছরের ওয়ারেন্টি আছে। ভালো, নিঃসন্দেহে ভালো। এটা বিসমিল্লাহ বলে জ্বালাও। বাবা জ্বালিয়ে দিয়েছে, ও নিচেটা মনে হয় বন্ধ আছে। এই তো জ্বলে গেছে। তাবু বাসনপত্র বের করুক আর আমাদের ভালো ভালো রান্না করে খাওয়া। একদিন চিকেন করবো। চিকেন এই যে এইখানটাতে না, যেগুলো একদম হ্যাং করা থাকে মশলার ফটো জন্য, এইখানটাতে এটা করে নেবে। ওই যে কাঠ কাঠের টাইপের যে হ্যাঁ র্যাকটা, এইখানটাতে স্টিক করে নিলো, তাই না জামান? এখানটাতে করে নিলো মশলার কৌটো। আর এখানে তো খুব বেশি মশলা রাখবে না, অল্প অল্প করে একটুখানি করে 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 রাখবে, শেষ হয়ে যাবে, নিচ থেকে নিয়ে আসবে। আর এই স্ল্যাবের ওপরটা বেশি ঘিঞ্জি করবে না, ফাঁকা রাখবি, তাই দেখবে রান্না করতেও সুবিধে, কোনো কিছু দিতে টিতেও সুবিধে হয়। আমার এই স্ল্যাবের ওপরটা, আমারটা ঘিঞ্জি হয়ে গেছে বাড়ার সাথে, নিজের বাড়ি যখন করবো তখন সেরকম ভাবেই করবো। স্ল্যাবের ওপরটা ফাঁকা থাকলে অনেক কিছু সুবিধে হয়। ঘড়িতে এখন বাজে 12:30, রান্না কমপ্লিট হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, ইনা একটু আগে ঘুম থেকে উঠলো, ওকেও স্নান করিয়ে দিয়েছি। এবার তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। তাব্বু খাচ্ছিল এবং বাবা বাজার থেকে এটা কিনে এনেছে। এটাকে কি বলে আমি জানি না, তবে আঞ্চলিক ভাষায় যে নামটা সেটা তাব্বু বলছে। কি খাচ্ছ মামা? কি খাচ্ছ? আমি তো জানি না। এই যে তোমরা যদি খেয়ে থাকো তাহলে জানিও, এই যে এই ফলটা, এটাকে ধরো ওই গ্রামের মানে আঞ্চলিক ভাষা যদি বলো তাহলে এটাকে বলে ডৌহা, তাই তো? ডৌহা এরকম ফলটা হয় এই টাইপের। একটা বীজও থাকে ভেতরে। এই যে এরকম কদম ফুলের মতো দেখতে, বল একটু টক 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 লাগবে খেতে। আর ইনায়া এটা টপ 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 করে খাচ্ছে। কেমন করে খাচ্ছে ইনো? ওই টপ 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 করে খাচ্ছে। ভালো মা? হ্যাঁ। এটা কি আম? এটা কি আম খাচ্ছ? প্যাক চিনতে পারছো না? এটা আম না মা, আম না। কি এনেছে দেখি? হাঁপাতে ডৌহা খাও। ডৌহা মানে? খেয়ে তো দেখো। কিয়া? ডৌহা। এ তো সেই কাঁঠালের মতো, তাই তো? হ্যাঁ, খেয়েছো? এটা খেয়েছি। কি বলে তোমাদের? আমি তো এটা দেখিনি। এটা কি বলে? ড্যাবল। ড্যাবল? তাই বলে তুমি খাওনি, না নতুন ফল, তাই তোমাকে খাওয়াতে না, এটা দিলাম। খেয়েছি, এটা বাগানে হয় খুব। বাবা বাজার থেকে কিনে এনেছে আমাদেরকে খাওয়াবে বলে। এটা হচ্ছে আমাদের ওই বাড়ির পিছনে গাছে আছে। আমাদের বাড়িতে সব রকম ধরনের ফল আছে। আমি ভেবেছি তুমি ভাববে এটা হচ্ছে আম্মা যেটা বলে না গাব ফল নাকি। এটা গাব না, এটা খেয়েছি আমি। খেয়েছো? হাঁপাতে হাঁপাতে নিচ থেকে উঠে এলাম আমি। ভালো তো, এটা এবছরে খেয়ে নিলাম। হ্যাঁ,
ইনায়ও খাচ্ছে নিচে, বলছে আম। কে এসছে এটা? বেবি নানি, আসসালামু আলাইকুম। কে এসেছে মা? কে এসেছে? কে এসেছে? বম্মু 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 এসেছে। চলো বম্মুকে বসতে দাও। তাব্বুর বাপের বাড়ি থেকে কি কে এসেছে? মানে মাসি এইগুলো নিয়ে এসছে। এটা হচ্ছে ফ্রুটি, এটা হোমমেড, তুই বানিয়েছিস বল? এর খেয়ে দেখতে হবে। এটা ফ্রুটি তাব্বু বানিয়ে রেখেছে। ক লিটার বানিয়েছিস? এর খেয়ে দেখতে হবে কেমন। আর ওতে কি মাসি পায়েস এনেছে আবার। ওফ, পায়েসটা টেস্টি হবে। আর এটাও হোমমেড, মানে বাড়ির জমির মুগ ডাল, তাই হচ্ছে হোমমেড মুগ ডাল। ও নিনুর জন্য আবার ন্যাংরাম। ন্যাংরামটা কি করলাম? এই গন্ডগোল করে দিচ্ছিলাম, দাঁড়া। এটাই তরকার ডাল, কিন্তু একদিন তরকা করবো। তাব্বু হচ্ছে এই বছর আমের সিজনে 5 লিটার ফ্রুটি বানিয়ে রেখেছে। ও নিজে বানিয়েছে। কেমন হয়েছে খেয়ে দেখবো, টেস্টও করবো, আর যদি ভালো হয় তোমাদের সাথে ওকে বলবো রেসিপিটা শেয়ার করতে। ঘড়িতে এখন 2:30 বাজে, ওরা এখনো আসেনি। কোথায় বলেছিল 12:30টার সময় আসবে, এখনো এসে পৌঁছায়নি। আমি এখান থেকে জিও মার্ট থেকে কিছু কিছু জিনিস অর্ডার করছি, যেমন কোল্ড ড্রিঙ্কস, তারপরে ইভিনিং স্ন্যাক্সের জন্য ওই ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে ওই যে চিলি গার্লিক পটেটো বাইটস, এইগুলো করছি। সন্ধ্যাবেলা চায়ের সাথে হবে, ওপরে হবে। তো এখানটা 2টো কোল্ড ড্রিঙ্কস করলাম, আর ওইগুলো 2টো করেছি। মানে আমাদের আজকে ইভিনিং পার্টি। আচ্ছা, দেখো 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 কাণ্ড দেখো, এই দেখো কাণ্ড দেখো, সবই দেখো। ও অর্ধেকটা নেমে ও দাঁড়িয়ে থাকবে। এই যে দেখো একা একা নামছে ও। নামো 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 নামো, দেখি হচ্ছে না? ওই তো চলে এসছে, ওরা চলে এসছে, চলে এসছে। হ্যাঁ হ্যাঁ চলেন খাবো এবার। চলো, ওই মামারা চলে এসছে। হ্যাঁ 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 চলো। অর্ডার হয়ে গেছে? চলো। অপেক্ষা করতে 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 সবাই মিলে একসাথে বসে যাই। তোমরা আগে বসো, আমি আর তাব্বু একটুখানি সার্ভ করে দিই, তারপরে আমরা বসবো। কি তুমি যে জিনিস অর্ডার করেছো চলে আসার মতো হয়ে গেছে, এক্ষুনি ফোন করবে। ও আসো। দুবার হয়ে গেছে, সেটা কি হলো? আচ্ছা, তুমি পোলাও খাবে না ভাত? না, পোলাও। হ্যালো, আজকে আমাদের মেনু হচ্ছে পোলাও, এখানটাতে আলু ভাজা, বেগুন ভাজা, বাঁধাকপি আলু ভাজা, এটা হচ্ছে চালের পাঁপড়, ডিম সেদ্ধ ভাজা, মাংস, চাটনি আছে, আর বাকি কোল্ড ড্রিঙ্কসটা আসছে। আমি যে যে জিনিসগুলো অর্ডার করেছিলাম সেগুলো চলে এসেছে। 10 মিনিটে চলে আসলো। সত্যি কুইক সার্ভিসই, 10 মিনিটের মধ্যেই চলে আসলো। ব্রেডটা মনে অ্যাভেলেবেল ছিল না, আমি ব্রেড নেই। হ্যাঁ, আমি ব্রেড করছিলাম, কিন্তু ব্রেডটা পেলাম না। আজকে ইনু খাবে? আজকে ইনু খাবে? ইনু খেয়েছে, ইনু মেটে দিয়ে পোলাও খেয়েছে। তাই? হ্যাঁ, ভালো মতোই খেয়েছে মেটে দিয়ে পোলাও। কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ না, এই যে 2টো হচ্ছে আমি স্ন্যাক্স আনিয়েছি সন্ধ্যাবেলার জন্য। একটা হচ্ছে এটা ফ্রেঞ্চ ফ্রাই, এটা বিকেলবেলা আজকে খাওয়ানো হবে সবাইকে। একটা হচ্ছে বড় ছিল না, হ্যাঁ বড় ছিল না, তাই 750 750 আমি করি। এই দেখো ওকে, না না তখন বলেছে ঘরে একবার। খাওয়া দাওয়া করে চলে এসেছি আমরা উপরে, মারা আছে নিচে, মা ছোট মাসি নানিরা সব নিচে আছে, আর আমরা উপরে একদম মানে আমাদের এজটা উপরে এসে এই যে কোল্ড ড্রিঙ্কসও ঢালা হয়ে গেছে, তাবু ঢেলেছে যদিও বা, এখন ওই ঘরে বসে কোল্ড ড্রিঙ্কস খাবো, চিল মারবো আর গল্প। দাও সবাইকে, দাও সবাইকে দাও। ইনু ইনু খাবে, কোল্ড ড্রিঙ্কস খাবে? তুমি খাবে মা? আমরা এখন হাঁটতে হাঁটতে এই একটু মাঠের দিকে এসেছি, খালি পায়ে হাঁটছি। জামানো ওপরে ফুল দমে ঘুমাচ্ছে, ইনায়াও ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে, আমি রনি লুবনা তাব্বু এসেছি। আর আজকেও হচ্ছে আমাদের এইখানটাতে মহরমের উদ্দেশ্যে বসে, তো এখান থেকে অতটা দেখা যায় না, তবু ওই ছোটখাটো যে মেলা বসে দেখতে পাচ্ছি, মাঠের এই জায়গাটাতে আছি। সন্ধ্যেবেলা ইনায়া উঠলে ভাবছি ওকে নিয়ে যাব। কত বছর পর যে ঘাসের ওপরে হাঁটছি, মানে কি বলবো, খুব ভালো লাগছে। আর মাঠটাও পরিষ্কার, তো খুব সুন্দর। এই মাঠটা তোমরা আগে দেখেছো, আমি ইনায়াকে এখানটাতে নিয়ে আসি, ইনায়া এখানে খেলে। এবার ও জেগে থাকলে ওকেও নিয়ে আসতাম, খুব মজা পেত। তো ঘুম থেকে উঠুক, ভাবছি বাইক নিয়ে ওকে একটু ওই দিক থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। এই কাল লুবনা সে মোবাইলটা পাওনি না ইনায়ার? কালকে যে ইনায়ার জন্য মোবাইলটা নেওয়া হলো, ও যে মহরম দেখছিল না, ওদের বাইরে থেকে ফেলে
বাইরে ফেলেছে আর না হয় এই জিজুর বেডটা যে আছে তার নিচে কোথাও একটা হবে। সোফাটা তো থাকে অনেক সময় হ্যাঁ, সোফার ভেতরে হয়তো ঢুকে যেতে পারে। বেলুনটা আছে মায়ের ঘরে, বেলুনটা হ্যাঁ, আছে। ওই মোবাইলটা। দেখে নেবো। হ্যাঁ, দেখি আজকে যদি কিছু একটা পাই ওর জন্য কিনতে হবে, যেন ও বুঝে যায় যে কিছু একটা হচ্ছে, মেলা হচ্ছে, ওকে কিছু দেওয়া হচ্ছে। তো চলো আমরা এখানটাতে কিছুক্ষণ বসবো, তারপরে ঘরে গিয়ে চা খাবো। গুড ইভিনিং এভরিওয়ান, আমরা মাঠের থেকে চলে এসেছি, এসে হাত মুখ ধুয়ে নিয়েছি। আজকে না আমরা বিকেল টাইম, তোমরা তো কিছুই করতে পারলে না, ইনায়াও তো ঘুমোচ্ছিল, বিকেল এনজয় করে এসেছি, হেঁটে এসেছি, এসে হাত মুখ ধুয়ে নিয়েছি। আর এখানে সবার জন্য রিকার্চা করেছি, মা মাসিরা সবাই ওপরে এসছে, নানিও ওপরে এসছে, সবাই ওপরে আছে। সবাই বললো যে এ খাবে, লিকার চা খাবে, তাই জন্য সবার জন্য আদা দিয়ে লিকার চা, তারপর চা করলো। আর আমি এগুলো, কারণ ওপরে বেশি প্লেট নেই, তো দেখো না বিস্কিটের জোগাড় করেছি এই বাটিতে, আর এখানে কিছু স্ন্যাক্স দিয়েছি। এটা কৌটো ধরে দিয়ে যাচ্ছি, যে খাবে কোর্ট থেকে নিয়ে খেয়ে নেবে। আর এখন নিজে যেতে ইচ্ছে হচ্ছে না, নিচ থেকে যে প্লেট নিয়ে আসবো। ওটা দিয়ে যাবি, ওটা দিয়ে দিবি, তা তুই চাটা নিয়ে আয়। ওখানে আছে ওটা দুটো কাপ। এই যে এখানটাতে আমার আর তাব্বুর। তোমার আর তাব্বুর কি স্পেশাল কোটা? না, আমার একটু বেশি। এই ডুবি ডুবি ডাম ডাম। নতুন সংসারের অনেক কিছু কেনা বাকি, তো তাই একটুখানি অ্যাডজাস্ট করেই খেতে হচ্ছে আমাদেরকে। টাওয়ালটা পাত আর কি হবে না, এটা দেখো না। ইনুকে দেখবে, ইনু ভালো থাক, সুস্থ থাক, ভালো খাওয়া দেখবে খাবার। না তুমি খাও, তুমি খাও। বেশ ভালো লাগছে না, সবাই মিলে একসাথে চায়ের আসরে বসেছি, চায়ের আড্ডা দে। এই আড্ডাটা মানে খুব ভালো লাগে। তুমি কি খাচ্ছো? আমার মেয়ে খুব ভালো তো, এই যে দেখেছো নিজে নেবে। পরে খাবো, গুড গার্ল, দেখেছো ইনু হচ্ছে নিজে খাওয়ার আগে সবাইকে দিয়ে খায়। দিয়ে খায়, শেয়ার করে খায়, তাই না মা? ইনু মিমিকে দেবে, ইনু দাও দাও দাও, মিমিকে দাও, মিমিকে দাও, ইনু ও ইনু এবার মিমিকে দাও, মিমিকে দেবে না, ওই মিমিকে দাও। মিমিকে দাও, মিমিকে দেবে, দাও মিমিকে দাও, মিমিকে দাও। ওই যে ওই মিমিকে, ও আস্তে আস্তে আপির সাথে বন্ধুত্বটা করছে। ওই মিমিকে দাও, আমাকে দেবে, এই যে মিমিকে দেবে, তুমি দেবে। দেবে না? দাও। মিমি মিমি করছো, হ্যাঁ ওই তো দেবে এবার। ও ছোটটা দিচ্ছে। ও হাতে উঠে আসলো, কি খাবো ইনু, ইনু খাবো আমি এটা। দাঁড়া, এবার বড় বা দুটো দেখে দিচ্ছে মনে হয়, দেখো কি দিচ্ছে। দাও এবার দাও। বাপরে, রাকুদিকে এত ভালোবেসে ফেলেছে। ওটা আরাম দাদার মা, তাই মা? খুবই খুশি হলাম। মিমিকে দেখতে পাচ্ছেন? আমরা রাকুদিকে আসতে বলছি বারবার, ও ওটাই শুনেছে। আপনি কি বলছিলাম? হ্যাঁ, তাই জন্য ওইখানটাতে যাচ্ছে। আমরা একটুখানি সবাই মিলে বেরোচ্ছি, রাকুদিকেও যেতে বলছি, বলছে যাবে না, তো ও মাদের সাথে গল্প করছে। রাকুদির সঙ্গে বার্গেনিং চলছে। বার্গেনিং, আমরা এদিকে টানছি আর মারাও এদিকেই ঠেলছে যে যা একটু ঘুরে আয়, ঘুরে আয়, ভালো লাগবে, কিন্তু ও যেতে চাইছে না। চলো আসো। আরে বাবা ইনু, ইনু কি সুন্দর সেজেছে দেখো, সাজুগুজু করে নিয়েছে। গাড়ি চাবিটা নিয়েছো? না, তো বাইক নিয়ে যাবে না? হ্যাঁ, বাইক নিয়ে কি যাবো? আমরা সবাই মিলে এখন যাচ্ছি মেলায়। এই যে মাঠটা পেরিয়ে যাব, বাইক নিয়ে যাব, কেউ হেঁটে যাবে না, এখন বাইক নিয়ে যাব, সবাই মিলে যাচ্ছে। মানে লুবনা, রনি, আর এদিকে তাব্বু, আমি আর জামাল। চলো। দুটো বাইক আর 6 জন প্যাসেঞ্জার। ওই এখান থেকে দেখা যাচ্ছে কিছু? এই তো গো, তুমি তো এই বাইকে আমাদের বাইকটা ওই যে ওখানে হচ্ছে, ওই যে যাবে মামার সাথে। দুমদুম শব্দ হচ্ছে শুধু। এ কি ঘুরে যাবে তাই তো, রাস্তা ঘুরে? কেন এই এটা দিয়ে চলে যায়? এটা দিয়ে যাওয়া যাচ্ছে? লাইট জ্বালিয়ে ওটা দিয়ে এখন মানুষ আছে, ওই যে ওটা। আর ওটা দিয়ে বন্ধ করে দিবে তো এখন। ও চলো চল, আজকে মাঠ দিয়ে দেখবো তোমার বুলেটের বেশি জোর না এই বাইক আমার বেশি জোর। আসছে হেঁটে, লাইটটা দেখতে পাচ্ছো, লাইট জ্বালিয়ে মাঠ দিয়ে হেঁটে আসছে। আমরা চলে এসেছি একদমই, আমাদের এইখান থেকে বাড়ি দেখা যায়, ওই বাড়ি থেকে ওই মাজারটা দেখা যায়, এই মাজারটাকে ঘিরেই মেলাটা বসে। চলো আমাদের আবার এইটাকে, আমাদের যে আগের বাড়ি, মানে আমাদের যে ওই বাড়ি, যেটা তোমরা দেখলে কতদিনের ভিডিওতে, ওই বাড়ি থেকে আবার সোজা আসলে এই রাস্তাটা, মানে এই রাস্তাটা সোজা গেলে ওই বাড়ি পড়বে। ওই বাড়ি করে পৌঁছে যাবো ওই রাস্তায়। চলো ওই রাস্তায়। চলো চলো চলো।
যে কজন আছে নাও। এই যে এখানে সবার জন্য আমরা নিচ্ছি আইসক্রিম। তুমি কোনটা খাবে? আমরা একটু সাইডের দিকে দাঁড়িয়েছি, ওইদিকে জল দিচ্ছে তো, তাই জন্য ইলাও আছে না, আমার পেছনের দিকে চলে এসছে, ওই যে দিচ্ছে। এই যে ধরো হ্যাঁ, একটু ফাঁকা হোক, আমরা একটু বেরিয়ে যাবো। ইনু খাবে, এটা খাবে। এটা এই পাপড় নিতে গিয়ে যুদ্ধ করে নিতে হয়েছে আমার। এই টোটাল মেলাতে একটাই পাপড়ের দোকান। এটা 6 টাকা না 8 টাকা পিস নিল। নিয়েছো মা? চলো, হয়েছে? চলো, হয়ে গেছে। এত ভিড়ের মধ্যে আর থাকবো না, আমরা ফাঁকা ফাঁকা দিয়ে এবার বেরিয়ে যাচ্ছি। মেন এসেছিলাম পাপড় কিনতে, পাপড় বাড়ি বসে পাপড় ভাজা আর এই খাবো জিলিপি। এই যে পাপড় আমরা ওখানে আর কেউ খাইনি, এখানটাতে এসে খাচ্ছি। আর ইনু দেখো না পাপড় খাই না, লাফাচ্ছে। সব ঠিক আছে, আমার খাওয়া দাওয়া ঠিক আছে। হ্যাঁ বলো বলো, এখানে এসে কি মজা হচ্ছে? এনো এখানে একবার মজা হচ্ছে তো? হচ্ছে ঠিক কিন্তু এর থেকে কালকেরটা বেশি টেস্ট ছিল। ঘড়িতে এখন রাত্রি 11:30 বাজে। এই যে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এখন সবাই ওই তো মেলাও মনে হচ্ছে হয়ে গেছে না? ওই যে দেখা যাচ্ছে আলো তো জ্বলছে। মামা নি না, ভয় পেয়ে যাবে। লোমনাকে ধরে তুলে দাও। হ্যাঁ ইনশাল্লাহ। কনফার্ম না? টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। দাদা হ্যাঁ ঠিক আছে, টাটা। মিমি চলো, এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি। খুব ভালো লাগলো, খুব ভালো একটা দিন কাটালাম সবাই মিলে। এই যে কি বলতো, এসে একসাথে হতে পারি, একসাথে হই হুল্লোড় করে যাই খাওয়া দাওয়া হোক না কেন, একসাথে মজা করে আনন্দ করে সময়গুলো কাটাতে পারি না, এটাই মনে হয় জীবনের অনেক বড় পাওয়া। চলো, এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের সবার জন্য, আমার পরিবারের সমস্ত মেম্বারদের জন্য দোয়া করো, আর আমরাও তোমাদের সবার জন্য অনেক 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 দোয়া করি। গুড নাইট। গুড নাইট।